রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে রোশনাই রাজেশের হাত থেকে পালিয়ে একটা বাসে উঠে পড়ে। বাসের হেল্পার রোশনাইয়ের কাছে ভাড়া চাইলে রোশনাই বলে যে তার ব্যাগ হারিয়ে গেছে, তাই সে কোনো টাকা দিতে পারবে না। রোশনাই বলে, আমার এক আত্মীয় খুব অসুস্থ, আমাকে হাওড়ার দিকে যেতে হবে। তখন বাসের হেল্পার বলে, এই বাস তো হাওড়া যাবে না, টাকা ছাড়া বাসে উঠেছেন, যত সব নাটক, ভাড়া দেন, না হলে নামিয়ে দেব। তখন বাসে থাকা এক মহিলা প্যাসেঞ্জার তার ভাড়া দিয়ে দেয়। এদিকে গরিমা তার মাকে সাথে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অরণ্যর বাবা মাও সেদিকে রওনা হয়। এদিকে যখন বাস ছেড়ে দেওয়ার জন্য তাড়াহুড়া করে, তখন রাজেশ রোশনাইকে খুঁজতে লাগে, কিন্তু রাজেশ রোশনাইকে কোথাও খুঁজে পায় না। রাজেশ বুঝে যায় রোশনাই পালিয়েছে। এদিকে ডাক্তার সডুকে বলে, অরণ্য খুব সিরিয়াস কন্ডিশন, বিশেষ করে গলার পেছনের হাড়টা খুব বাজেভাবে ড্যামেজ হয়েছে, যার জন্য অপারেশন করতে হবে। এদিকে রোশনাইকে না পেয়ে অন্য একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রাজেশ, আর মনে মনে বলে, রোশনাই তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমাকে খুঁজে বের করব। অন্যদিকে রোশনাইকে মাঝ রাস্তায় বাস থেকে নামিয়ে দেয়, আর রোশনাই অন্য একটি হাওড়ার বাস এলে সেটাতে উঠে পড়ে। কিন্তু তখনই রাজেশ রোশনাইকে বাসে উঠতে দেখে ফেলে। এরপর রাজেশ গাড়ি নিয়ে বাসটিকে ফলো করতে থাকে। এক পর্যায়ে রাজেশ গাড়ি নিয়ে বাসের সামনে এসে দাঁড়ায়, আর গাড়ির প্যাসেঞ্জারদের বলে, আমার বউ বাসা থেকে পালিয়েছে, আপনারা আমাকে সাহায্য করুন। রাজেশ একটি ছবি প্রমাণ হিসেবে দেখে বলে, ওকে বাস থেকে নামিয়ে দিন, আমি ওকে নিয়ে চলে যাব। তখন রোশনাই বলে, আমি ওনাকে চিনি না, উনি মিথ্যে বলছেন, উনি আমাকে নিয়ে গিয়ে পাচার করতে চান, আপনারা আমাকে বাঁচান। তখন সেখানে থাকা এক প্যাসেঞ্জার পুলিশকে ফোন করলে পুলিশ সেখানে চলে আসে। রোশনাই রাজেশকে বলে, আমি পুলিশের কাছে সাহায্য চাইব, আমি আর আপনার সাথে যাব না। তো দর্শক, এই ছিল রোশনাই ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।